নবীজি বলেন, সাহাবী তোমরা কি জানো না নামাজ বলা হয় আল্লাহ এবং বান্দার মাঝে প্রেম করার জায়গার নাম নামাজ? সুবহানাল্লাহ বলে না। নামাজ মানে হলো আল্লাহর সাথে বান্দার গল্প হয়, নামাজ মানে হলো আল্লাহর সাথে বান্দার সরাসরি গল্প হয়। এই গল্প করা এবং প্রেম ভালোবাসার জায়গার নাম হইল নামাজ। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ কেমন নামাজ হয়? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি একদিন নামাজে দাঁড়াইয়া যায়, ওই যে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, সামনে গেলেন আবার পিছনে আসলেন, কারণটা কি? আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যাই আমার মালিকের সাথে গল্প হয়। সুবহানাল্লাহ। গল্পের এক পর্যায়ে আল্লাহ আমারে বলে, মুহাম্মদ জি আল্লাহ বলেন, আঙ্গুর ফল খাইবানি? সুবহানাল্লাহ বলবেন না। সহিহ বুখারী শরীফের হাদিস যেমন তেমন কিতাব না। বুখারী শরীফ কেমন কিতাব? ইমাম মুসলিম তার কিতাবের মুকদ্দমায় লেখেন, আসহুল কিতাবি বাদা কিতাবিল্লাহ ফি আদিমিস সামা। আসমানের নিচে জমিনের উপরে ইমাম বুখারী হইল কুরআনে কারীমের পরে সবচাইতে দামি এবং শ্রেষ্ঠ কিতাব। সুবহানাল্লাহ। এই বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, নবীজি বলেন, আমি যখন নামাজে দাঁড়াইয়া যাই আল্লাহ বলে, মুহাম্মদ জান্নাতের আঙ্গুর ফল খাইবানি? আমি বলছি খাবো খাবো। সুবহানাল্লাহ কয় না। এবার আমি যখন আমার সামনে যখন জান্নাতের ফল ঘোরানো হয় আমি সামনের দিকে জান্নাতের ফল ধরতে যাই। সুবহানাল্লাহ বলবেন না। এরপরে আবার মনে মনে চিন্তা করলাম যে না, জান্নাতের ফল জান্নাতে গিয়া খামুনি পরে যদি আবার কম পড়ে, কথা কয় না, এমন ঘটনা আছে। জান্নাতের ফল যদি আপনি দুনিয়াতে খাইয়া যান আবার জান্নাতে না জানি জান্নাতের ফল কম পেরে যা, এই জন্য আমি আর ফল খাই নাই, আবার পিছনে আসছি। আরে নবী তো নবী, নবীর সাহাবী হযরত আলী, তাহলে নবীজির সাথে পাইলাম। নবীজি যখন নামাজে দাঁড়াইয়া যায় কার সাথে গল্প হয়? আরো জোরে বলেন না। এবার বলবেন, হুজুর নবীজি তো নবীজি পারেন, আমরা কেমনে পারবো? আরে নবীর সাহাবী হযরতে আলী দেখেন না, হযরতে আলী বলেন, আমার যখন মালিকের সাথে গল্প করতে মনে চাই আমি সরাসরি নামাজের মধ্যে দাঁড়াইয়া যাই। গল্প দুই প্রকার, এক প্রকার গল্প শুধু আমি বলতেছি আপনারা শুনতেছেন, আরেক প্রকার গল্প আমিও বলি আপনিও বলেন। সুবহানাল্লাহ। হযরত আলী বলে, আমার যখন মনে চাই আমিও মালিককে গল্প শোনাই, আমার মালিক আমাকে গল্প শোনাক, তখন আমি সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়াইয়া যাই। আরে নামাজ কেমন নামাজ, কেমন নামাজ মেরে মুহতারাম ভাই বুঝেন। হযরত আলীর পায়ে তীর ঢুকে যায়, নবীরে জানানোর পরে নবী বলে নামাজে গেলে খুইল। এবার হযরতে আলী নামাজে যাই, নামাজের মধ্যে তার পা থেকে তীর বের করা হয়। হযরত আলী বলেন, বিন্দু পরিমাণ কোনো আমি অনুভব করতে পারি নাই। সুবহানাল্লাহ। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم الإحسان أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد रह गया उसमें अज़ा रूहे बेलाली न रही, रह गया उसमें अज़ा रूहे बेलाली न रही, फलसफा रह गया है मगर तलकीन गज़ाली न रही। ला इलाहा इल्लल्लाह লা ইলাহা ইল্লাল্লাহ। हर लहज़ाए मोमिन की नहीं शान नहीं आन,
हर लहज़ाए मोमिन की नहीं शानो नहीं आन, गुफ्तारों में किरदारों में अल्लाह की बुरहान, गुफ्तारों में किरदारों में अल्लाह की बुरहान। क़हारियो गफ़्फ़ारियो क़ुद्दूसियो जबरूत, क़हारियो गफ़्फ़ारियो क़ुद्दूसियो जबरूत, ये चारों अनासिर हो तो बनता है मुसलमान, ये चारों अनासिर हो तो बनता है मुसलमान। हमसाए जिब्रील अमी बंदाए खाकी, हमसाए जिब्रील अमी बंदाए खाकी, है उसका नशीमन न बुखारा न बदख्शा, है उसका नशीमन न बुखारा न बदख्शा। ला इलाहा इल्लल्लाह। अक़ीदा नमदुरी आलम के ला माबूद इल्लल्लाह, अक़ीदा नमदुरी आलम के ला माबूद इल्लल्लाह, वला मक़सूद फिल कौनैन वला मौजूद इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। इंतिखाबे दफ्तरी तकवीन आलम ज़ाते ऊ, इंतिखाबे दफ्तरी तकवीन आलम ज़ाते ऊ, बरतरज आयात जुमला, बरतरज आयात जुमला अंबिया आयात ऊ। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন ইসলামবাগ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত বাৎসরিক সালানা জলসায় উপস্থিত সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, দেগার তলাবায়ে আযম ও আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, তাওহীদ প্রিয়, আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আওয়াম, প্রথমে রব্বে কায়নাতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছে এই জন্য যে এই ফিতনা ফাসাদের জামানায় যখন তামাম দুনিয়ার মানুষগুলো গুনাহের কাজে প্রতিযোগিতায় ব্যস্ত, নেক কাজ করতে চায় না, গুনাহের কাজ কে কার আগে করে জাহান্নামে যাবে এমন এক পরিবেশে পরিস্থিতিতে যেই মাওলায়ে করিম আপনাকে আমাকে এখানে আসার বসার তৌফিক দান করলেন, সেজন্য শুকরাতান সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। মেরে মুহতারাম ভাই, এই মজলিসের অত্যন্ত দাম এবং ফজিলত প্রায় হাদিসের গ্রহণযোগ্য 6 কিতাব। হাদিসের প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য কিতাবের নাম কয়টি? 6টি। সহিহ বুখারী, সহিহ মুসলিম, ইবনে মাজাহ, আবু দাউদ, তিরমিজি, সুনানে নাসাই। সুনানের 4 কিতাব, সিহা সহিহের 2 কিতাব বুখারী মুসলিম। এই 6 কিতাবের মধ্যে এই মজলিস সম্পর্কে হাদিস বর্ণিত আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসকে কেন্দ্র করিয়া আমাদের চাইতেও দামি এবং শ্রেষ্ঠ ফেরেশতাদের মজলিসে আল্লাহ পাক আমাদেরকে নিয়ে গর্ব করেন। সুবহানাল্লাহ বলে না? শুধু তাই না, বিভিন্ন প্রশ্ন উত্তরের পর আল্লাহ আমাদের সম্পর্কে প্রশ্ন করেন যে আমরা কি আল্লাহকে দেখছি কিনা। ফেরেশতা বলে, ওয়াল্লাহি বিরব্বি কাবা, রব্বে কারীম আপনার কসম, আপনার সিফাত ও জালালির কসম করে বলতেছি আপনাকে আপনার বান্দারা দেখে নাই। আপনারা কি দেখছেন নি আল্লাহকে? দেখে নাই। এরপর আল্লাহ আবার প্রশ্ন করে, ইয়ারাউনাল জান্নাহ, লা, জান্নাত তারা দেখে নাই। জান্নাত দেখছেন নি আপনারা? জাহান্নামও দেখি নাই। এবং বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তরের পর এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত দেন, হে ফেরেশতাদের জামাত, তোমরা সাক্ষী থাকো, গুফিরতু লাহুম মা তাকদ্দামা মিন যামবিহি। সহিহ বুখারীর বর্ণনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো, আমি আল্লাহর 2 গুণ। আল্লাহর কয় গুণ? আওয়াজ করতে হবে বাজান। আল্লাহর কয় গুণ? 2 গুণ। একটা হলো সিফাতে জালালি, বাংলা হলো আনন্দদায়ক গুণ,
আরেকটা হইল সিফাতে জামালি, না সিফাতে জালালি রাগান্বিত গুণ, আরেকটা হইল সিফাতে জামালি আনন্দদায়ক গুণ। কথাটা বুঝাইতে পারছি আপনাদেরকে? আল্লাহ পাক রব্বুল আলামিনের মাঝে যখন সিফাতি জামালি চলে আসে, আনন্দদায়ক গুণ চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে তখন আপনার নাতিশীতোষ্ণ, না বেশি গরম না ঠান্ডা, এমন আবহাওয়া চালু করিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। আরেকটা হইল সিফাতে জালালি রাগান্বিত গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিনের মাঝে যখন সিফাতি জালালি চলে আসে, তখন রব্বুল আলামিন রাগ হইয়া দুনিয়ার মধ্যে ভূমিকম্প দিয়ে দেয়। কথা বুঝাইতে পারছি? আল্লাহ বলেন, আজকে আমি সিফাতে জালালি না, এই মজলিস দেখার পরে মালিক সিদ্ধান্ত নেন, আমি সিফাতি জামালির গুণে গুণান্বিত হইয়া গুফিরতু লাহুম মা তাকদ্দামা মিন যামবিহি, আমি আল্লাহ সিদ্ধান্ত দিলাম, আমি আল্লাহ ঘোষণা করলাম, এই মজলিসে যারা আসছে, এসে বসে গেছে, আমি আল্লাহ তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দিন। শুধু তাই না, তিরমিজি শরীফের বর্ণনা অনুযায়ী আল্লাহ বলেন, আমি শুধু গুনাহ মাফ করেই ক্ষান্ত হই না, বরং গুনাহের জায়গাগুলো নেকি দ্বারা পরিপূর্ণ করিয়া দিই। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন জাগে, গুনাহ মাফ দ্বারা কোন সকল গুনাহ মাফ হয়? এ ব্যাপারে মুহাদ্দিসিনে কেরামের মধ্যে দুই গ্রুপ। কয় গ্রুপ? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এবং সুফিয়ানে কেরাম, এই তিন শ্রেণীর মানুষ, ফুকাহায়ে কেরাম চার শ্রেণীর মানুষ দুই মত প্রকাশ করেন, এটার দ্বারা কি শুধু সগীরা গুনাহ মাফ হবে নাকি কবিরা গুনাহও মাফ হবে? কথাটা বুঝাইতে পারছি? এবং এটা স্পষ্ট করা দরকার। আমরা শুধু শুনি অমুক জায়গা গেলে গুনাহ মাফ, অমুক জায়গা গেলে গুনাহ মাফ, দ্বারা কোন গুনাহ মাফ হয়? গুনাহ দুই প্রকার। এক প্রকার গুনাহের নাম হইল গুনাহে সগীরা, আরেক প্রকার নাম হইল গুনাহে কবিরা। গুনাহ কয় প্রকার? এই সমস্ত মজলিসে আসার দ্বারা সমস্ত ফুকাহা মুহাদ্দিসিন, অধিকাংশ মুহাদ্দিসের মত হলো এই সমস্ত মজলিসে আসার দ্বারা সগীরা গুনাহ মাফ হয়। কি গুনাহ মাফ হয়? বাকি রইল কোন গুনাহ? কবিরা গুনাহ। কবিরা গুনাহ আবার দুই প্রকার। এক প্রকার কবিরা গুনাহ হইল বান্দার সাথে সম্পৃক্ত। আপনি আপনার বোনের সম্পত্তি মেরে খেয়েছেন, আপনি টেন্ডারবাজি করেছেন, আপনি চাঁদাবাজি করে মানুষের সম্পত্তি নষ্ট করেছেন, এটা বান্দার হক না আল্লাহর হক? আরেক প্রকার কবিরা গুনাহ, আপনি নামাজ পড়েন নাই, এটাও কবিরা, হকটা কার? আপনি রোজা রাখেন নাই, এটাও কবিরা, হক কার? আপনি যাকাত দেন নাই, এটাও কবিরা, হক কার? তবে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম বলেন, কবিরা গুনার প্রথম প্রকার মাফ হবে, যেটা আল্লাহর হক। আপনি যদি তওবা ইস্তেগফার করে মজলিস থেকে উঠতে পারেন, আল্লাহ বলেন 60 বছরের গুনাহগারের কবিরা গুনাহকেও আমি মুহূর্তের মধ্যে মাফ করিয়া দিই। বাকি রইল কবিরা গুনার কততম প্রকার? কথা বলে না? দ্বিতীয় প্রকার, যেটার হক কার সাথে সম্পৃক্ত? জনগণের সাথে সম্পৃক্ত, মানুষের সাথে সম্পৃক্ত, মানুষের হক, মানুষের ইজ্জত, মানুষের আব্রু, মানুষের অর্থ, মানুষের সম্পদ, এই সমস্ত কবিরা গুনাহ কিয়ামত পর্যন্ত যদি তবলিগে গিয়া চিল্লাই সময় লাগান, কিয়ামত পর্যন্ত যদি চরমোনায় গিয়া পড়ে থাকেন, কিয়ামত পর্যন্ত যদি সেজদায় পড়ে থাকেন, আল্লাহ বলেন কিয়ামত হবে, এটা সত্য, আমি বান্দার হক কবিরা গুনাহ মাফ করব না, এটা চিরসত্য। কথা ঠিক কিনা? তাহলে বান্দার হক মাফ করানোর জন্য বান্দার থেকে কি নিতে হবে? ক্ষমা নিতে হবে। মেরে মুহতারাম ভাই, শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন। আজকে আমার একটা আলোচ্য বিষয় আছে, আমাদেরকে বানাইছেন আল্লাহ পাক মায়া, ভালোবাসা, দয়া দিয়ে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না মেরে মুহতারাম ভাই, বুঝেন, বুঝার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান, জমিন, পাহাড়, পর্বত, গোটা দুনিয়ার মধ্যে যত মাখলুক আমার আপনার দৃষ্টিগোচর হয়, সব কিছু মালিক কোন দিয়া বানায়? কি দিয়া বানায়? কথা বলেন। সব কিছু মালিক হুকুম দিয়া বানায়। আসমানকে আল্লাহ পাক বলেন কুনিস সামা, আসমান হয়ে যাও। আল্লাহ পাকের ঘোষণা পাওয়ার সাথে সাথে আসমান দাঁড়াইয়া যায়। সুবহানাল্লাহ বলে না? আরে মেরে মুহতারাম ভাই, শুধু তাই না, বুঝেন, বুঝার চেষ্টা করেন। যত মাখলুকাত আমরা বলি 18,000, কথাটা সঠিক না, কোটি কোটি মাখলুক যেটা আমাদের দৃষ্টিগোচর হয় না। কথা কয় না? হাজার ধরনের মাখলুক, পৃথিবীর প্রান্তে প্রান্তে এমন মাখলুকের সন্ধান পাওয়া যায় যেটার খবর আমরা জানি না। কোটি কোটি মাখলুক মালিক শুধু কোন দিয়া বানায়? আল্লাহ শুধু জবান দিয়া বলতেও হয় না, মনে মনে এরাদা করেন আসমান হয়ে যাও, সাথে সাথে আসমান হয়ে যা। জমিনকে বলে কোন জমিন হয়ে যাও, সাথে সাথে জমিন হইয়া যা। পাহাড়কে বলে কোন পাহাড় তুমি হইয়া যাও,
পাহাড় হইয়া যা। এভাবে বানাইতে বানাইতে বনি আদমের পালা যখন হইয়া যায়, আদমকে মালিক কেমনে বানাই? আদমকে আল্লাহ পাক বানানোর পালা যখন আসছে, দেখেন না মেরে মুহতারাম ভাইও, মালিক আমাদেরকে কেমন দয়া কইরা বানাই, আর আমরা মালিকের সাথে কেমন গাদ্দারি করি। কথা ঠিক আছে নি? আল্লাহ পাক এত প্রেম ভালোবাসার কোন মাখলুকের মধ্যে মালিক দেয় নাই। আসমানের মধ্যে মালিক হাত লাগায় নাই, জমিনের মধ্যেও মালিক হাত লাগায় নাই, পাহাড়ের মধ্যেও মালিক কোনোদিন হাত লাগায় নাই। কিন্তু আদমের পালা যখন আসছে, বানানোর পালার সময় কাছাইয়া গেছেন, ফেরেশতা জিজ্ঞাসা করে মালিক বানাইবুনি? আল্লাহ বলেন না, না সুবহানাল্লাহ বলে না। আল্লাহ বলেন না, বানানোর পালা যখন আসছে আমি তোমাদেরকে আদমকে বানাইতে দেই না। মালিক কেমনে বানাইবেন? দেখো না, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাল্লাহ বলে না। আল্লাহ পাক আদমের একদম চুলের গোড়ালি থেকে নিয়া পায়ের টাকলু পর্যন্ত বনি আদমের সমস্ত মাখলুক না, শুধু বনি আদমের সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা মালিক জানাই। আল্লাহ বলেন আমি না আদমের মুখটা আমার নিজের হাতে স্পর্শ করে বানাই। সুবহানাল্লাহ। আরে শুধু তাই না, সুবহান কেমন দাম, কেমন দাম। আর ঈমানের সহিত সহিহ বুখারীর বর্ণনা, সুবহানাল্লাহ আযমু খায়রুম মিন উহুদিন। সুবহানাল্লাহ কয় না? কিছুদিন আগে আসছে উহুদ পাহাড় থেকে, যারা গেছেন জানেন, মদিনার চতুর্পাশে উহুদ পাহাড় দ্বারা বেষ্টন করা, গেছেন জানেন না আপনারা? মদিনার চারপাশে উহুদ পাহাড় দিয়া বেষ্টিত হয়। শুধু এক পাশে খন্দকের যুদ্ধের সময় নবীজি যখন কাটছিলেন, একটা কাটা আছে, আর সমুদ্র একেবারে উহুদ পাহাড় দিয়া পুরা মদিনাকে বেষ্টন করা হয়। নবীজি বলেন সাহাবী আবু যরকে, আবু যর এই উহুদ পাহাড় কি তোমার কাছে বড় মনে হয়নি? কহা ইয়া রাসূলুল্লাহ, করে এর চাইতেও বড় জিনিস তুমি জানবানি। সুবহানাল্লাহ কয় না? কয় এই উহুদ পাহাড়ের চাইতেও বড় বিদ্যা তোমাকে শিখাই। কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি শিখান না আমাকে। কোনো বান্দা যদি ঈমান অবস্থায়, কোনো বান্দা যদি মালিকের সন্তুষ্টির জন্য একবার বলে সুবহান, আমি নবী বললাম সুবহানাল্লাহি আযমু খায়রুম মিন উহুদিন, এই উহুদ পাহাড়ের চাইতেও বেশি নেকি দ্বারা বান্দার আমল নামাকে পরিপূর্ণ করিয়া দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মেরা মুহতারাম ভাই, শুধু তাই না, সবে জিকির শুধু জবানে করলে হয় না, শুধু জবানে হালকা করলে হয় না। সমস্ত আমালের চেহারা দুইটা। বলেন কয়টা? আমি আমার আলোচনায় ঢুকে যাচ্ছি। সমস্ত আমলের চেহারা কয়টা? আওয়াজ করে বলেন না, সমস্ত আমালের চেহারা কয়টা? দুইটা চেহারা। একটা হলো বাহ্যিক অবস্থা, আর একটা হলো ভিতরের অবস্থা। সুবহানাল্লাহ কয় না? শুধু বাহ্যিক দিয়া মালিকের সাথে কানেক্ট হওয়া যায় না, যতক্ষণ পর্যন্ত ভিতর ভালো না হবে আল্লাহ বলেন তোমার আমলের কানাকুরির কোনো দাম নাই। কথা ঠিক কিনা? এই জন্য ভিতর সাফ বানাইবো কারা কারা ইনশাআল্লাহ মালিককে হাতটা দেখাই। আল্লাহ আপনি আমাদের ভিতরের কলবকে পরিষ্কার পরিচ্ছন্ন বানাইয়া দেন। সকলেই বলেন আমিন। শুধু তাই না মেরে মুহতারাম ভাই, আপনাদের দেখা ভিতর পরিষ্কার হইলে কেমন দাম, কেমন দাম হয়। হযরতে বেলাল হাবশী নিগ্রু কালো ছিল, অত্যন্ত কালো ছিল। আরে বেলাল নিজেও গোলাম। সিরাতে ইবনে কাসিরের লেখক আরেকটা কিতাব লিখছে, বেদায়া নেহায়া, ইতিহাসের কিতাব। এই বেদায়া এবং নেহায়ার মধ্যে পাওয়া যায় বেলাল নিজেও গোলাম, বেলালের বাবা গোলাম, বেলালের দাদাও গোলাম। সুবহানাল্লাহ কয় না? এই বেলাল গোলাম ইবনু গোলাম ইবনু গোলাম, যার তিন পুরুষ গোলাম হওয়ার পরেও মালিকের কাছে এত দাম কেন হয়? আর কোনো কারণ না। বেলালের দিল এত পরিষ্কার, এত পরিষ্কার পরিচ্ছন্ন হয়, বেলাল যখন মালিককে একবার বলে আল্লাহ, আমার মালিক সাথে সাথে বেলালের ডাকে সাড়া দিয়া দেয়। সুবহানাল্লাহ বলে না? এই জন্য বলি জিকির শুধু জবানে করলে হয় না, জবানের পাশাপাশি দিলে দিলে খেয়াল করা, কি বলতেছি, কাকে বলতেছি, কার জন্য করতেছি। এটার জন্য আজকে আমি আপনাদের সামনে কোরআনের কারীমের আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ তার নবীকে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, আপনি আপনার উম্মতকে জানায়া দেন,
আমার নামাজ, আপনাদের রোজা, আপনাদের হজ, আপনাদের যাকাত, আপনাদের দান করা, আপনাদের ভালো কথা বলা, আপনাদের জিন্দেগির বালাগ হওয়া থেকে মৃত্যু পর্যন্ত যত আমাল হয়, সমস্ত আমাল একমাত্র কার সন্তুষ্টির জন্য হবে? আরো জোরে বলেন না, কার জন্য হবে? এবার যদি কথা এবং কাজে যদি মিল হইয়া যায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ বলেন ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু মালিকের জন্য হইতে হবে। কার জন্য? এবার বলেন তো দেখি, কোন আমাল কোন ইবাদত যদি মালিকের সন্তুষ্টির জন্য না হয়, অন্য কোন বান্দার সন্তুষ্টি ভিতরে ঢুইকা যায়, ওই আমাল কি মালিক কবুল করবনি? কথা কয় না। নবীজি বলেন, কয় ইয়া রাসূলুল্লাহ, হাদিসে জিবরিল, প্রসিদ্ধ হাদিসের কিতাবের মধ্যে না, শুধু 6 কিতাবের মধ্যে হাদিস আসছে। উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের নাম দিছে হাদিসে জিবরিল, জিবরিল সংক্রান্ত হাদিস। মানে হইল হযরতে জিবরিল একদিন নবীজির কাছে আইসা যায়, আইসা প্রশ্ন করেন 5টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? প্রশ্নের এক পর্যায়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস? মাল ইহসানু ইয়া রাসূলুল্লাহ, যে ইহসান কি জিনিস? সুবহানাল্লাহ কয় না। নবীজি বলেন, আল ইহসানু আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। কয় ইহসান হইল তাকওয়া হইল, এই ইহসান এবং তাকওয়া হইল দিলের বিষয়। কয় ইহসান এটা কাউকে দেখানো যায় না। সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়তে আসছেন, মসজিদে নামাজ থেকে বাহিরে বের হইয়া যান, মনে মনে ভাবেন আমারে কেউ দেখলুনি নামাজটা যে পড়লাম। কথা কয় না? হয়নি এমন? কথা কয় না? কি করেন বাজার? হয় না? আরে শুনেন, শয়তান সবাই এক তরিকায় ধোঁকা দিব, বিষয়টা এরকম না। শয়তান এক একজনে এক এক পদ্ধতিতে ধোঁকা দেয়। একজন রিক্সা চালককে শয়তান যেভাবে ধোঁকা দিবে, একজন জ্ঞানী মানুষকে শয়তান এভাবে ধোঁকা দিবে, একজন আলেমকে শয়তান এভাবে ধোঁকা দেয় না। এক একজনের ধোঁকা দেওয়ার পদ্ধতি, তরিকা কি হয়? কথা কয় না? ভিন্ন ভিন্ন হয়। সহিহ বুখারীর এক গল্প মনে পড়ছে, শুনেন। রিক্সাওয়ালা রিক্সা নিয়ে বের হচ্ছে, শয়তান বলবে, আরে ভাড়াটা আসছে, আগে ভাড়া মার, এরপরে নামাজ পড়তে যাই। বাস, কথা তো বাস্তব, আগে রিজিকের সন্ধান, এরপরে নামাজটা পরেরটা পরে। তারে কি শয়তানের বেশি মেহনত করতে হয়েছে না অল্প মেহনতে পাইছে? কথা বলেন না কেন আপনারা? কিন্তু একজন আলেম অথবা শিক্ষিত তবলিগওয়ালা, চরমনায়ের মুরিদ বা যারা নামাজি মানুষ, তারে কি একটু ধোঁকা দিলে কাজ হইব? হবে না। শয়তান এক একজনে এক একভাবে ধোঁকা দেয়। সহিহ বুখারীতে আসছে, এক সাহাবীর নাম আপনারা জানেন, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনছেন না আপনারা? কাতেবে ওহী, নবীজির ওহী লেখক ছিল। নবীজি তো নিজে লেখাপড়া, আল্লাহ পাক তাকে জানান নাই, মানে হলো নবীজির শিক্ষক দুনিয়ার কেউ হবে, এটা নবীর শানে যায় না। সুবহানাল্লাহ। নবীর শিক্ষক দুনিয়ার কেউ হবে, তাহলে নবীর থেকে বড় হয়ে গেল। আল্লাহ বলেন, আমি নবীর শিক্ষক স্বয়ং আমি আল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষ নবী শিক্ষা হবে না। এই জন্য আমাদের শিক্ষার গোড়ায় যদি আপনি যান, সরাসরি উস্তাদকে আল্লাহ। আমি শিখছি আমার উস্তাদ সাইদ আহমদ পালানপুরি রহমতুল্লাহ আলাই, তিনি শিখছেন খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাই, তিনি শিখছেন আপনার তার উস্তাদ জানজালাবি রহমতুল্লাহ আলাই। এভাবে যাইতে যাইতে আমাদের উস্তাদের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার উস্তাদকে আল্লাহ। আর দুনিয়ার শিক্ষা বলেন তো, যিনি সর্বপ্রথম 5 বা অথবা মেট্রিক পাস করছে, 10 পাস করছে, এসএসসি পাস করছে, নিশ্চয় তার উস্তাদ একজন 9 পাস। কথা কয় না? কথা বুঝেন নাই? যিনি সর্বপ্রথম আপনার অনার্স পাস করছে পৃথিবীর ইতিহাসে, নিশ্চয় তার উস্তাদ একজন ইন্টার মিডিয়ামে পড়ানেওয়ালা একজন টিচার। তাহলে দুনিয়ার শিক্ষার গোড়ায় গেলে জিরো। কথা কয় না? দুনিয়ার শিক্ষার গোড়া কি? জিরো। আর মাদ্রাসা, কোরআনওয়ালা, কোরআন মানলেওয়ালা, তাদের শিক্ষক স্বয়ং রব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না মেরে মুহতারাম ভাই, মাদ্রাসার শিক্ষা যেহেতু আসছে একটু বলি। মাদ্রাসার শিক্ষার শিক্ষক স্বয়ং আল্লাহ, মাদ্রাসার প্রতিষ্ঠাতাও মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আর এটার বিষয়বস্তু হইল কালামুল্লাহ। বিষয়বস্তু কি? আল্লাহর কালাম। তাহলে প্রতিষ্ঠাতা আল্লাহ, পরিচালক মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর এটার বিষয়বস্তু সিলেবাস হলো কালামুল্লাহ, আল্লাহর কালাম। সুবহানাল্লাহ বলবেন। আমরা তো দুনিয়ার শিক্ষা পড়ি, দেখেন না? দুনিয়ার শিক্ষার
অনেক কিছুই যেহেতু তার মূল গোড়ায় মূর্খতা চলে আসে, অনেক কিছু মিথ্যা চলে আসে। কথা বুঝছেন? আমরা কবিতা পড়ি না, হাট্টিবার টিম টিম তারা মাঠে পারে ডিম। এই কবিতাটা শুনছেন আপনারা? এটা 42 লাইনের কবিতা, আমরা হয়তো 8 লাইন 12 লাইন মুখস্থ করি। এই হাট্টিবার টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। এবার বলেন তো দেখি, শিক্ষিত সমাজের মানুষ, গোটা পৃথিবীকে বললাম, পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হইয়া এমন একটা প্রাণী দেখায়া দেন যেই প্রাণীর শিং আছে আবার ডিম পারে। কথা কয় না? একটা প্রাণী দেখান, গরুর শিং আসেনি, ডিম পারে। হাঁসে ডিম পারেনি, শিং আছে। তাহলে হাট্টিমার টিম টিম তারা মাঠে পারে ডিম। হাট্টিমার টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। এই কথাটা সত্য না মিথ্যা? তাহলে আপনি আপনার সন্তানের পড়া যদি মিথ্যা দিয়া শুরু হয়, পরকাল তো দূরের কথা, এই মিথ্যা শুরু হইলে দুনিয়াটাও সুন্দর হয় না। কথা ঠিক কিনা? হাট্টিমার টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। এই যে দেখেন না, মিল মিলাইছে ছন্দ কবি লেখক মহোদয়। হাট্টিমার টিম টিম শেষে ম আসেনি, তারা মাঠে পারে ডিম, এখানেও ম আছে, তাদের খাড়া দুটো শিং। এখানে আর ম নাই, মিলাইতে পারে না। আর মালিকের কালাম দেখেন না কেমন ছন্দ দিয়া মিলাই। কুল হুয়াল্লাহু আহাদ আসেনি দাল, আল্লাহুস সামাদ আসেনি দাল, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সুবহানাল্লাহ। গায়না আল্লাহ বলেন, আমার কালামকে আমি আমার মাহবুবের জন্য, আমি আমার দু জাহানের বাদশার জন্য এমন কালাম বানাইলাম যে আমি পুরা কোরআনে কারিমকে আমি আল্লাহ ছন্দে ছন্দে পাঠাইলাম। সুবহানাল্লাহ। তাহলে বলছিলাম যে মাদ্রাসার শিক্ষার সূচনা করেন আল্লাহ, মাদ্রাসার পরিচালক মুহাম্মদুর রাসূলুল্লাহ, বিষয়বস্তু হইল কালামুল্লাহ। তো বলছিলাম ইন্না সলাতি, আমার আপনার নামাজ রোজা হজ যাকাত সব যদি মালিকের জন্য হয়, ওই ইবাদত আল্লাহর কাছে এত দামি হইয়া যায় যে বান্দা 2 রাকাত নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ পাক তারে জান্নাতের মেহমান বানাইয়া দেয়। সুবহানাল্লাহ। বলে না নামাজটা কেমন মালিকের জন্য হয়, রোজা কেমনে মালিকের জন্য হয়? ওই যে বলছিলাম বুখারী শরীফের গল্প, মুয়াবিয়া নবীজির এক সাহাবী, কাতেবে ওই লেখক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইয়া যায়, তাহাজ্জুদের সময় কাছাইয়া যায়। তাহাজ্জুদের সময় কে যেন মুয়াবিয়ার মাথা হাতাইয়া দিচ্ছে ঘুমানোর জন্য। হয় না এমন? নামাজের সময় ঘুমটা ভালো হয়নি। ওই যে মিস্টার ইবলিস আপনার পিছনে মেহনত করে, কথা কয় না? মিস্টার ইবলিস আপনাকে এবার একটু আরাম দেওয়ার জন্য চেষ্টা করে। এবার নামাজের সময় যখন কাছাইয়া যায়, মুয়াবিয়ার মাথাকে যেন পিছন থেকে বুলাইয়া দিচ্ছে, ঘুম হইছে, তাহাজ্জুদ নামাজ পড়তে পারে নাই। পরের দিন শুধু কান্না আর কান্না। সুবহানাল্লাহ। কয় না? এবার মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদ মিস হইয়া যায়, কান্না করতে করতে মালিক তার প্রতি এত খুশি হইয়া যায়, মালিক বলেন, মুয়াবিয়া তোমার মিস হয় 2 রাকাত তাহাজ্জুদ, আমি আল্লাহ পাক তোমার আমলনামায় 100 রাকাতের সওয়াব দিয়া দিলাম। সুবহানাল্লাহ। বলছিলাম শয়তান একজন রিকশা চালককে যেভাবে ধোঁকা দেয়, একজন আলেমকে সেভাবে ধোঁকা দেয় না। পরের দিন আবার মুয়াবিয়া ঘুমাইছে, তাহাজ্জুদের সময় কাছাইয়া যায়, কে যেন মুয়াবিয়াকে ডাকে, এই মুয়াবিয়া উঠো উঠো উঠো। সুবহানাল্লাহ। কয় না? এটা বুঝেন নাই? এই মুয়াবিয়া উঠো। মুয়াবিয়া বলে একদম হাত ধরে ফেলছি। তিরমিজি শরীফের বর্ণনা, হাত ধরার পরে তুমি কে? আমি শয়তান। সুবহানাল্লাহ। কয় না? কেন? তুমি আপনি তাহাজ্জুদ করেন হুজুর, এই জন্য জাগাইছি। বলেন তো শয়তান কোনোদিন ভালো কাজ করেনি? কোন শয়তান মার্কা লোক যদি আমরা ভালো বুদ্ধি দেয়, বুঝবেন ডাল মে কুছ কালা হয়। শয়তানে কোনোদিন ভালো বুদ্ধি দিব না। এই ভালো বুদ্ধি 6 নাম্বার 18 নাম্বার লোকে যদি আপনারা দেয়, বুঝবেন সামনের বড় গর্তটা আমরা লেগে সে ভাত করছি। কথা কয় না? ঠিক আছে নি হযরত? তাহলে এই যে শয়তান হইয়া তুমি আমারে জাগাইলা কেন? তাহাজ্জুদ পড়তে জাগাইছি। শয়তানেরও আবার ভালো কাজ করেনি। হুজুর ভালো কাজ করি নাই। কি? কালকে আপনারা ঘুম পাড়াইছিলাম, মিস করছি 2 রাকাত তাহাজ্জুদ, আল্লাহ খুশি হয়ে আপনারা 100 রাকাতের সওয়াব দিছে কান্নার কারণে। চিন্তা করলাম আপনি 2 রাকাতের সওয়াবই পান, 100 রাকাতের দরকার নাই।
সুবহানাল্লাহ। এই যে শয়তান যে বুদ্ধি দিছে কি ভালোর কারণে না খারাপের কারণে? তাহলে শয়তান এক একজনকে এক একভাবে ধোঁকা দিবে বাজান। আমার আপনার আমল বলেন তো দেখি, আজ থেকে 20 বছর আগে এত নামাজি ছিল, এত তবলিগওয়ালা ছিল, এত হক্কানি পীর মুরিদি ছিল, এত হাফেজ আলেম মুফতি সাহেব ছিল। এক এলাকায় এমন দেখছি আমরা আমাদের মোমেন শাহী ডিস্ট্রিক্টে যে একজন মানুষ নামাজ উনি এলাকায় নাই, জানাজা নামাজ বন্ধ। এমন একটা যুগ গেছেনি বাজান, আপনারা তো সবাই আমার মুরব্বী, গেছেন একটা যুগ। এখন হাফেজ বাড়ছে, আলেম বাড়ছে, মসজিদ বাড়ছে, মাদ্রাসা বাড়ছে, মুহাদ্দিস বাড়ছে, মুফাসসির বাড়ছে। আগে একজন লোক ছিল পানির মধ্যে একটা ফু দিলে যে কাজে লাগতো, আমরা ফু দিয়ে কাজে লাগে। ওই যে ভিতরের আমলকারীর সংখ্যা বাড়ছে, নামাজি বাড়ছে, রোজাদার বাড়ছে, হজ করেওয়ালা বাড়ছে, কিন্তু ভিতরের রুহের যে পাওয়ার, যেই পাওয়ারের দ্বারা মালিকের সাথে কানেক্ট হওয়া যায়, এই রুহের পাওয়ার দুর্বল হয়ে গেছে। আপনারা কি আমার সাথে একমত? এই পাওয়ার দুর্বল হয়ে গেছে। এই রুহের পাওয়ার কেন হয় না? পাওয়ার না হওয়ার অন্যতম কারণ হলো আমরা সব কিছু কেমন যেন মানুষকে দেখানোর জন্য করি, বয়ান করি, মনে মনে ভাবি যে মানুষ ভালো বলতেছে কিনা। আমি আমার কথা বলি, আমি নিজেকে প্রথমে বয়ান করি, নামাজ পড়ি, আগে ভাবি আমার নামাজটা কি মানুষে ভালো কইলো কিনা। আমি নামাজের রুকু সেজদা গুলো মানুষে, এই যে মানুষের জন্য হয়ে যাওয়া, আল্লাহ বলেন এমন আমল আমি নেই না। সুবহানাল্লাহ বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন। ইবাদত একমাত্র মালিকের জন্য হবে, আল্লাহর জন্য বাদ দিয়া কারো জন্য যদি ঢুকায়া দেন, আল্লাহ বলেন এই আমলের কোনো দাম নাই। এখন বুঝছেন আমাদের নামাজ কই যা? নামাজ আসমান পর্যন্ত দূরের কথা, মসজিদের গেটের বাইরে আপনার আমার নামাজ বের হয় না। কথা ঠিক আছে নি? তাহলে নামাজটা কিভাবে আল্লাহর জন্য হবে? সমস্ত ইবাদত মালিকের জন্য। রুহের পাওয়ার হবে দুই কারণে। কয় কারণে? আমরা আপনার যা কিছু করব সব কিছু কার জন্য করব? এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, পদ্ধতি হইতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর পদ্ধতি। কথা বুঝছেন? রাসূলুল্লাহর পদ্ধতি বাদ দিয়া আপনি যদি সারা দিন সেজদা করেন, সব হইবনি। সূর্য উঠা, সূর্য ডুবা, সূর্য মাথার উপর থাকলে এই 3 সময় নামাজ পড়া হারাম না হালাল? হারাম। বলেন তো নামাজ পড়াটা ভালো কাজ না? অথচ এই 3 টাইমে পড়তেছেন, হারাম হচ্ছে, গুনাহ হচ্ছে। কয় সব পাওয়া গেছে, মুহাম্মদের তরিকা পাওয়া যায় না। সুবহানাল্লাহ। কয় এটা কিভাবে হয়? দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে আমরা নামাজ পড়ি না, নামাজ কি জিনিস দেখেন। সুবহানাল্লাহ বলেন না। মনে রাখবেন নারায়ণগঞ্জের মুসলমান, নামাজ হলো আল্লাহ এবং বান্দার মাঝে প্রেম করা এবং ভালোবাসার একটা জায়গার নাম। সুবহানাল্লাহ বলেন। নামাজ কাকে বলা হয়? নামাজ শুধু এটার নাম না, এটাকে নামাজ বলা হয় না শুধু। আপনি জানেন নামাজ কাকে বলা হয়? শুধুমাত্র 5 মিনিট মসজিদে আসলাম, রুকু সেজদা দিলাম, এটাই নামাজ না। এটার বাহিরে আরেকটা নামাজ আছে, এটা হলো ভিতরের নামাজ। সুবহানাল্লাহ। রোজা শুধু না খায়া থাকার নাম রোজা না, ভিতরের একটা রোজা আছে। হজ শুধু 5 দিন গিয়ে ঘুরে আসার নাম হজ না, ভিতরের একটা হজ আছে। প্রত্যেকটা আমলের একটা বাহ্যিকের পাশাপাশি ভিতরের একটা অবস্থা আসেনি? এই ভিতরের অবস্থা দিয়া মালিককে পাওয়া যায়, বাহিরের অবস্থা দিয়া সমাজের নামাজি হওয়া যায়। মানুষের মালিকের কাছে কোনো দাম পাওয়া যায়। নবীজির নামাজটা কেমন ছিল? সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, নবীজি একদিন নামাজে দাঁড়াইছে, হঠাৎ করে সামনে কি যেন ধরতে যা, আবার পিছনে আস, আবার সামনে যা, আবার পিছনে আস। সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যান, মা তাআওয়ালতা ইয়া রাসূলুল্লাহ, আজকে ফজরের নামাজে দেখলাম আপনি সামনে যান, আবার পিছনে আসেন, আবার সামনে যান, ব্যাপার কি? নবীজি বলেন, সাহাবী তোমরা কি জানো না, নামাজ বলা হয় আল্লাহ এবং বান্দার মাঝে প্রেম করার জায়গার নাম নামাজ। সুবহানাল্লাহ বলে না? নামাজ মানে হলো আল্লাহর সাথে বান্দার গল্প হয়, নামাজ মানে হলো আল্লাহর সাথে বান্দার সরাসরি গল্প হয়। এই গল্প করা এবং প্রেম ভালোবাসার জায়গার নাম হইল নামাজ। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ কেমন নামাজ হয়? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি একদিন নামাজে দাঁড়াইয়া যায়, ওই যে জিজ্ঞাসা করিয়া রাসূলুল্লাহ সামনে গেলেন, আবার পিছনে আসলেন, কারণটা কি? আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যাই, আমার মালিকের সাথে গল্প হয়। সুবহানাল্লাহ। গল্পের এক পর্যায়ে আল্লাহ আমারে বলে, হে মুহাম্মদ, জি আল্লাহ বলেন, আঙ্গুর ফল খাইবানি? সুবহানাল্লাহ বলবেন না? সহিহ বুখারী শরীফের হাদিস যেমন তেমন কিতাব না। বুখারী শরীফ কেমন কিতাব? ইমাম মুসলিম তার কিতাবের মুকদ্দমায় লেখেন, আসহুল কিতাবি বাদা কিতাবিল্লাহ
ফি আদিমিস সামা, আসমানের নিচে জমিনের উপরে। ইমাম বুখারী হইল কোরআনে কারীমের পরে সবচাইতে দামি এবং শ্রেষ্ঠ কিতাব। সুবহানাল্লাহ। এই বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, নবীজি বলেন আমি যখন নামাজে দাঁড়াইয়া যাই, আল্লাহ বলে মুহাম্মদ জান্নাতের আঙ্গুর ফল খাইবানি? আমি বলছি খাবো খাবো। সুবহানাল্লাহ কয় না? কয় এবার আমি যখন আমার সামনে যখন জান্নাতের ফল ঘোরানো হয়, আমি সামনের দিকে জান্নাতের ফল ধরতে যাই। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আবার মনে মনে চিন্তা করলাম যে না, জান্নাতের ফল জান্নাতে গিয়া খামুনি পরে যদি আবার কম পড়ে, কথা কয় না? এমন ঘটনা আছে, জান্নাতের ফল যদি আপনি দুনিয়াতে খাইয়া যান, আবার জান্নাতে না জানি জান্নাতের ফল কম পেরে যা, এই জন্য আমি আর ফল খাই নাই, আবার পিছনে আসছি। আরে নবী তো নবী, নবীর সাহাবী হযরত আলী, তাহলে নবীজির সাথে পাইলাম, নবীজি যখন নামাজে দাঁড়াইয়া যায় কার সাথে গল্প হয়? আরো জোরে বলেন না? এবার বলবেন হুজুর নবীজি তো নবীজি পারেন, আমরা কেমনে পারবো? আরে নবীর সাহাবী হযরত আলী দেখেন না, হযরত আলী বলেন আমার যখন মালিকের সাথে গল্প করতে মনে চাই, আমি সরাসরি নামাজের মধ্যে দাঁড়াইয়া যাই। গল্প দুই প্রকার, এক প্রকার গল্প শুধু আমি বলতেছি আপনারা শুনতেছেন, আরেক প্রকার গল্প আমিও বলি আপনিও বলেন। সুবহানাল্লাহ। হযরত আলী বলে আমার যখন মনে চাই আমিও মালিককে গল্প শোনাই, আমার মালিক আমাকে গল্প শোনাক, তখন আমি সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়াইয়া যাই। আরে নামাজ কেমন, নামাজ কেমন, নামাজ মেরে মুহতারাম ভাই বুঝেন, হযরত আলীর পায়ে তীর ঢুকে যায়। নবীরে জানানোর পরে নবী বলে নামাজে গেলে খুইল। এবার হযরত আলী নামাজে যাই, নামাজের মধ্যে তার পা থেকে তীর বের করা হয়। হযরত আলী বলেন বিন্দু পরিমাণ কোনো আমি অনুভব করতে পারি নাই। সুবহানাল্লাহ। বলবেন আর হুজুর নবী সাহাবীরা তো পারে, আমরা পারবনি? অবশ্যই পারবেন। আপনার দিলের অবস্থা যত বেশি উন্নতি হয়, আপনার নামাজ তত বেশি উন্নতি হবে। এর জন্য এক নাম্বার শর্ত, সব কিছু কার জন্য করবেন? নামাজ কার জন্য পড়বেন? রোজা কার জন্য রাখবেন? হজ কার জন্য করবেন? নাকি হাজী সাহেব ডাক শোনার লাইয়া? যাকাত কার জন্য করবেন? আপনার সমস্ত নামাজ, সমস্ত রোজা, সমস্ত আমল যদি মালিকের জন্য হয়, মালিক বলে তোমার আমল করার সাথে সাথে আমি আল্লাহ পাক তোমাকে বিনিময় দিয়া দিব। আরে শুধু তাই না, আশরাফ আলী থানভী তার এক কিতাবের মধ্যে ঘটনা লেখেন, দুই আলেম সমুদ্রের, একেবারে মনোযোগ দিয়া শুনেন, এদিক সেদিক তাকাবেন না। দুই আলেম সমুদ্রের কিনারা দিয়ে হাইটা যায়, কথা বুঝতেছেন নি? দুই আলেম নামাজের সময় সমুদ্রের কিনারা দিয়ে হাইটা যায়। আমাদের হানাফি মাযহাবের মাসালা, দুইজন হইলে জামাত হইয়া যায়, বাকি তিনজন হইলে জামাতটা কমপ্লিট হয়, কথা কয় না? তিনজন হইলে জামাতটা পরিপূর্ণ হয়। এবার দুই আলেম নামাজি মানুষের তালাশ করে, দেখি আর কোনো নামাজিকে পাওয়া যায়নি। সমুদ্রের কিনারা দিয়ে হাঁটতেছে, আসরের নামাজের সময়ের ঘটনা। একটু পর দেখে এক লাকড়ির বোঝা মাথায় নিয়ে কাঠুরি আসে। সুবহানাল্লাহ কয় না? এবার কাঠুরিকে জিজ্ঞাসা করে ভাই নামাজ পড়বেন নি? কাঠুরি বলে আমিও তো আসরের নামাজের সাথী সঙ্গী খুঁজতেছি। সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, হুজুর বালা মানুষ সমাজের মধ্যে পাই না, আপনি নিজে আগে বালা হন না, কথা কয় না? এর কথা কন না কেন? সমাজের মধ্যে ভালো মানুষ পাই না হুজুর, আমনে ভালো হন না আগে। আমনে নিজে 6 নাম্বার দেখা হয় 12 নাম্বারের লগে, আমনে 12 নাম্বার দেখা হয় 24 নাম্বারের লগে, আপনি নিজে 18 নাম্বার মানুষ, আপনার দেখা হয় 36 নাম্বার মানুষের লগে, কথা ঠিক আছে নি? এবার দুই আলেম যখন নামাজি মানুষের তালাশে বের হইয়া যায়, আল্লাহ পাক আরেক কাঠুরি নামাজিকে নামাজের জন্য মিলাইয়া দেয়। এবার কাঠুরিকে জিজ্ঞাসা করে ভাই নামাজ পড়বেন নি? আমিও তো খুঁজতেছি। অজু আসেনি? কাঠুরি বলে মুসলমান আবার অজু ছাড়া কেমনে থাকে? আহা, যদি বুঝাইতে পারতাম, দিলটা দিয়া দিতাম আপনাদের জন্য, বুঝেন কত দামি কথা। কাঠুরি বলে মুসলমান আবার অজু ছাড়া কেমনে থাকে, এটা আমার বুঝে আসে না। সুবহানাল্লাহ বলে না, আমরা তো ওযু করতেই চাই না, বিপদে পড়ে শুধু নামাজের সময় করি। অথচ নবীজি বলেন যদি কোনো ব্যক্তি তার পরিপূর্ণ পবিত্রতা অবস্থায় সময় কাটায়, আল্লাহ পাক তারে মৃত্যুর সময় কালিমা নসিব করিয়া দেয়। কারা কারা ওযু অবস্থায় থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজরাইল যখন আব্দুল্লাহর কাছে চইলা যায়, এবার গিয়ে দেখে আব্দুল্লাহর কাপড় নাপাক। বলেন তো আপনি পাক অবস্থায় দুনিয়া থেকে গেলেন না নাপাক অবস্থায় গেলেন?
কথা কয় না। নাপাক অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিলেন। আজরাইল কিন্তু গোসল করার সুযোগ দিবে না। তবলিগ করারও তো সুযোগ দে, ঠিক আছে ভাই লুঙ্গিটা পরিবর্তন করে আয়ো। আজরাইল যে অবস্থায় পায় ওই অবস্থায় উঠাইয়া নেই। এবার বলেন কাঠুরি বলেন মুসলমান আবার ওযু ছাড়া কেমনে হয়? সুবহানাল্লাহ। এবার নামাজের সময় কাছাইয়া যাই। দুই আলেম কাঠুরিকে বলে ভাই নামাজ পড়ান। কাঠুরি বলে আমি নামাজ পড়াইতে পারি না। সুবহানাল্লাহ কয় না। ও মূর্খ বাবাজিরা বুঝেন, আলেম হওয়া জরুরি না, মুফতি হওয়া জরুরি না, মুহাদ্দিস হওয়া জরুরি না, এমপি সাহেব হওয়া জরুরি না, মাননীয় মন্ত্রী হওয়া জরুরি না, দিলটা পরিষ্কার করা জরুরি কিনা? রিক্সাওয়ালারও দিল পরিষ্কার লাগবে, ঠেলাওয়ালারও পরিষ্কার লাগবে, এমপি সাহেবেরও লাগবে, মুহতামিমেরও লাগবে, বক্তা সাহেবেরও লাগবে কিনা? এবার যখন কাঠুরিকে বলে ভাই নামাজের সামনে মুসাল্লাই যান, কাঠুরি বলে আমি নামাজ পড়াইতে পারি না। এবার আলেম বলে যেই ব্যক্তি বলে মুসলমান ওযু ছাড়া কেমনে থাকে, ওই ব্যক্তি নামাজ পড়াইতে পারি না, এটা কিয়ামত পর্যন্ত বললেও বিশ্বাস করব না। কথা ঠিক কিনা? কথা কয় না। এবার জোর করে কাঠুরিকে সামনের মুসল্লায় পাঠাইয়া দেয়। বুঝেন, বুঝার চেষ্টা করেন। এবার যখন সামনে ইমামতির মুসল্লায় কাঠুরিকে পাঠাইয়া দেয়, সুবহানাল্লাহ বলে না। এবার যখন মুসল্লি কাঠুরি সামনের মুসল্লায় যায়, আসরের নামাজের নিয়ত বানছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার শুরু করলাম, নামাজে দাঁড়াইয়া যায় বান্দা। নামাজ শুরু করার জন্য আল্লাহু আকবার বলতে হয়নি। এটাকে তাকবীরে তাহরিমা মানে হারাম করনেওয়ালা তাকবীর বলা হয়। নামাজের বাহিরে পানি খাওয়া হারাম ছিল, হালাল ছিল। এই তাকবীর বলার কারণে পানি খাওয়া কি হয়ে গেছে? নামাজের এটাকে কেন তাকবীরে তাহরিমা বলা হয় বুঝেন? নামাজের বাহিরে কথা বলা হালাল ছিল, তাকবীরে তাহরিমা বলার দ্বারা কথা বলা কি হয়ে গেছে? এই জন্যই তাকবীরের নাম কি হয়ে গেছে? তাকবীরে তাহরিমা, হারাম করনেওয়ালা তাকবীর। সুবহানাল্লাহ কয় না, হারাম করনেওয়ালা তাকবীর। এবার আল্লাহু আকবার বলিয়া নামাজে দাঁড়াইয়া যায়। সুবহানাল্লাহ। আগেই বলছিলাম ইবাদতের রূপটা দেখেন না। নামাজে দাঁড়াইলেন, আল্লাহু আকবার মানে কি? আল্লাহু আকবারের তাফসীর তরজমা হলো এই, আল্লাহু আকবার আলা কুল্লি শাই, যে আল্লাহ সব চাইতে বড় কে? এবার বলেন তো দেখি, আপনি নামাজে দাঁড়াইলেন আল্লাহু আকবার বলিয়া আল্লাহর বরত্ব ঘোষণা দিলেননি। এবার আপনি নামাজে বললেন আল্লাহু আকবার, মালিক আপনার সব চাইতে মহান, সব চাইতে দামি জায়গা নামাজের মধ্যে দাঁড়াইয়া মালিকের বরত্বের ঘোষণা দিলেন। নামাজ পড়া শেষে মসজিদে বের হইয়া দেখেন মিছিল চলতেছে। কি চলে? কথা কয় না। নেতাজির মিছিল শুরু হয়ে গেছে। এবার আপনিও মিছিলে শরীক হইলেন। মিছিলে শরীক হয়ে বলতেছেন নেতাজির চরিত্র ফুলের মতো পবিত্র। স্লোগানটা দেননি আপনারা? নেতাজির চরিত্র ফুলের মতো পবিত্র হয়, অথচ আপনি নিজেও জানেন নেতাজির প্রস্রাব করে পানি নেয় না। কথা কয় না। নেতাজি নামাজ পড়ে না, এটা জানেননি আপনারা? নেতাজি সুদ খা ঘুষ খা, এটাও জানেন। নেতাজি টাকা খায়া বিচারকে এদিক সেদিক করে, এটাও জানেন। নেতাজি ফরিদের মদ্যপান করে, এটাও জানেন। এবার যেই জবান দিয়ে নামাজের মধ্যে বললেন আল্লাহু আকবার, নামাজ শুরু করলাম মালিক যে আপনি মহান, আপনি মহান, আপনি মহান, এই জবান দিয়া যখন আপনি যাই না শুই না অপবিত্র মানুষের পিছনে যখন স্লোগান ধরলেন, বলেন তো নামাজের আকবার আর এখনের আকবার ঠিক আছে না মুনাফিকি? কথা কয় না। টাটকা মুনাফিকি কিনা? যেই জবান দিয়া তুমি মালিককে বড় বানাও, ওই জবান দিয়া তুমি কেন পবিত্র মানুষের প্রশংসা করলা? এইভাবে বুঝা শুইনা জিকির করলে কবুল করেন কে? না হইলে আপনার জিকির দিয়া মালিকের কোনো লাভ নাই, আপনার নামাজ দিয়া মালিকের কোনো কাম নাই, আপনার রোজার মালিকের ঠেকা পড়ে নাই। আপনি একেবারে একনিষ্ঠ যদি শুধুই মালিকের জন্য পড়েন, এমন নামাজ পড়ার সাথে সাথে কবুল করবে কে? তো বলতেছিলাম কাঠুরি এবার নামাজের মধ্যে দাঁড়াইছে, তাফসীর করার সুযোগ নাই। কাঠুরি এবার নামাজের মধ্যে দাঁড়াইয়া যা। নামাজ কাকে বলা হয় কি বলছিলাম? বান্দা এবং আল্লাহর মাঝে প্রেম করার জায়গা। কথা কয় না। প্রেম করা মানে কি? প্রেমিক বলবে আমি তোমাকে ভালোবাসি, প্রেমিকা বলবে ঠিক আছে মানলাম। এবার প্রেমিক বলে প্রস্তাব পাঠামুনি, প্রেমিকা বলে পাঠাও, নাকি শুধু প্রেমিক বলে আমি ভালোবাসি প্রস্তাব পাঠাই, বিয়া করতে চাই, সব কি একজনে কো না দুইজনে কো? ঠিক নামাজ মানে হইল আল্লাহ এবং বান্দার মাঝে গল্প হয়। বান্দা বলবে মালিক আমি না তোমারে ভালোবাসি, আল্লাহ এবার এটার জবাব দেয় সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কয় না। এবার নামাজের মধ্যে কয়জনের গল্প হয়? অথচ সূরা ফাতিহার ব্যাপারে হাদিসে কুদসিতে আসছে, নবীজি বলেন, আল্লাহ বলেন কসসামতু বাইনি
ওয়া বাইনা আবদি সূরাতুল ফাতিহা, আমি আমার সূরাতুল ফাতিহাকে আমার এবং আমার বান্দার মাঝে দুই ভাবে বন্টন করিয়া দিলাম। মানে বান্দা বলবে একটা, আল্লাহ বলবে তার জবাব। সুবহানাল্লাহ কয় না? এবার কয়জনে নামাজে সূরা ফাতিহার জবাব পাইছেন বলেন তো দেখি আমারে? আমি তো পাই না। কথা কয় না? আপনারা পাইছেন নি? পান নাই মানে কি নামাজের অবস্থা খুব খারাপ, রোজার অবস্থা খুব খারাপ। আর নামাজ মানে হইল বান্দা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলবে হামিদানি আব্দি ও আব্দুকা, তুমি আমার প্রশংসা করলা, আমি তোমার প্রশংসা বুঝিয়া পাইলাম। সুবহানাল্লাহ কয় না? এরপরে বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ বলেন আসনা আলাইয়া আব্দি, তুমি আমার প্রশংসা করলা, আমিও না তোমার সমাজে প্রশংসিত বানাইয়া দিলাম। এরপরে বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলে মাজ্জাদানি আব্দি ওয়া আব্দুকা, তুই না আমার মালিকের ঘোষণা দিলি, দুনিয়া আমার, আসমান আমার, পাহাড় আমার, পরকালের মালিক কে? তুই আমার দুনিয়া আখিরাতের মালিকত্বের ঘোষণা দিলি, আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে আমি নেতৃত্ব দান করব। সুবহানাল্লাহ। এরপরে বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু, শুধু আপনার ওই ইবাদত করি। ইবাদত কার? সুবহানাল্লাহ বলে না? মাজারে যদি সেজদা দেন তাহলে কি আল্লাহর জন্য ইবাদত হইল নি? নবীদের যদি আলিমুল গায়েব বলেন তাহলে আল্লাহর জন্য আলিমুল গায়েব হইল নি? এবার যদি বাবার কাছে গিয়া সন্তান চান তাহলে ইয়্যাকা না'বুদু এর তরজমা থাকেনি। ইয়্যাকা না'বুদু মানে মালিক। এতক্ষণ পর্যন্ত প্রশংসা করলাম আপনার, শুধু আপনি মহান, আপনি মহান। আরে শুধু তাই না, বুঝেন, বুঝানোর জন্য বলি, দুনিয়ার কোনো অপবিত্র তেল চুর গম চুর কোন চেয়ারম্যানকেও যদি আপনি গিয়া বলেন চেয়ারম্যান সাহেব আপনি মহান, চেয়ারম্যান খুশি হয়নি? কথা কয় না? হায় রে, আর আমার মালিক তো মহা পবিত্রের পবিত্র, যার জালাল পবিত্র, যার জামাল পবিত্র, যার আওসাফ পবিত্র, যার সুবুব পবিত্র, যেই আল্লাহর একেবারে টু জেড থেকে সবকিছু পবিত্র হয়, ওই আল্লাহকে যদি আপনি বলেন মালিক আপনি মহান, আল্লাহ বলে আমাকে মহান বলার কারণে আমি তোমাকে পবিত্র বানায়া দিলাম। ওই যে কাঠুরি নামাজে দাঁড়াইছে, মনে আসেনি? কাঠুরি এবার নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়, নামাজে দাঁড়াইয়া বলে আসরের নামাজের মুস্তাহাব থাকে মাত্র 20 থেকে 25 মিনিট। কয় মিনিট? কাঠুরি তো আগেই বলছে যে আমি নামাজের ইমামতি পারি না, আমি নামাজ পড়াইতে পারি না। এবার নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার। এবার নামাজে দাঁড়ানোর পরে রুকুতে যায় না, সুবহানাল্লাহ কয় না? 10 মিনিট চলিয়া যা তাতেও রুকুতে যায় না, 15 মিনিট চলিয়া যা তাতেও রুকুতে যায় না, এরপরে আপনার রুকুতে যায় না, 20 মিনিট যা তাতেও রুকুতে যায় না, 1 ঘন্টা চলে যা তাতেও রুকুতে যায় না। এবার আলেম ওরেক আলেমকে ভাবে গুতা দেয়, কিরে ভাই কারে পাঠাইলাম? সুবহানাল্লাহ কয় না? ভাই আমাদের তো ওর তো কোনো দোষ নাই, উনি তো আগেই বলছিল যে ইমামতি পারে না। সুবহানাল্লাহ বলবেন না? এভাবে যাইতে যাইতে 1 ঘন্টা পার হইয়া যা, এরপর রুকুতে যাও, দ্বিতীয় রাকাতে আবার 40 মিনিট, এরপরে রুকুতে যা। নামাজ যখন পরিসমাপ্তি হইয়া যায়, জিজ্ঞাসা করে কিরে ভাই এত দেরি করলা কেন? আমি তো আগেই কইছি নামাজ পড়াইতে পারি না। সুবহানাল্লাহ ভাই দেরি করার কারণটা কি? মালিকের সাথে সম্পর্ক ভালো না। সুবহানাল্লাহ বলবেন না? মালিকের সাথে যে সম্পর্ক ভালো না, মানে সন্তানের যদি বাবার সাথে পরিপূর্ণ সম্পর্ক হয়, একবার 500 টাকা চাইলে দেয়নি। সম্পর্ক ভালো না হলে কয়বার চাইতে হয়? কথা কয় না? বারবার চাইতে হয়। আমার তো মালিকের সাথে সম্পর্ক ভালো না, আমি তো শুনছি মালিক নাকি জবাব দেই, আমি তো একবার বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাতেও জবাব পাই না, আবারও বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাতেও জবাব পাই না। এভাবে বলতে বলতে যখন মালিকের জবাব পাই না, আমি বলতে বলতে 100 বার পরে আমার মালিক আমার সূরা ফাতিহার জবাব দিয়া দেয়। সুবহানাল্লাহ বলে না? এটা হলো নামাজ। বলেন তো এমন নামাজ কয়জনের হয়? শুধু নামাজ না, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সব ইবাদত শুধু মালিকের জন্য করেন, পরে স্বাদ পাবেন, মজা পাবেন। শুধু এক আয়াত না, প্রথম রাকাতে একটু সময় বেশি লাগছে, অনেক চাইছে, সম্পর্ক একটু ভালো হয়েছে, পরের রাকাতে একটু কম লাগছে। যে এলুমেলু গুছালো আলোচনা করলাম, আল্লাহ পাক আমাদেরকে ইখলাসের সহিত আমলীয় কাজগুলোকে আমল করা, বর্জনীয় কাজগুলোকে বর্জন করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।